রাশিয়া যখন যা করে সেটা তার প্রতিপক্ষ ও শত্রুদের কাছে বেপরোয়াই মনে হয়, কারণ রাশিয়া ওভাবেই করে এবং জেনে বুঝেই করে। রাশিয়ার যুদ্ধবিমান নেটোর সদস্য দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। সেগুলো বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে। বাল্টিক সাগর উপকূলবর্তী কালিনিনগ্রাদ রুশ ভূখণ্ড। কিন্তু এস্তোনিয়া সরকারের দাবি, রুশ 3টি যুদ্ধবিমান 12 মিনিট ধরে তাদের আকাশে অবস্থান করেছে, যা আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন। এটিকে তারা নজিরবিহীন বেপরোয়া অনুপ্রবেশ বলে বর্ণনা করেছে। এস্তোনিয়ার এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, তাদের কাছে প্রযুক্তিগত যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে রুশ যুদ্ধবিমানগুলো এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। রুশ যুদ্ধবিমান উড়ে যাওয়ার ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েকদিন আগে 20টিরও বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। নেটোর যুদ্ধবিমান সেগুলোর কয়েকটি ভূপাতিতও করে। সর্বশেষ ঘটনার প্রতিক্রিয়ায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলা হয়, তাদের যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা সম্পর্কিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করে উড্ডয়ন সম্পন্ন করেছে। এটি স্বাধীন তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে সেগুলো অন্য কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি। পোস্টে আরও বলা হয়, রুশ যুদ্ধবিমানগুলো উড়ে যাওয়ার সময় নির্ধারিত আকাশপথ থেকে বিচ্যুত হয়নি এবং এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান গত শুক্রবার এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে বলে দাবি পশ্চিমা সামরিক জোট নেটোর। নেটো বলেছে, ফিনল্যান্ড উপসাগরের ওপর এস্তোনিয়ার আকাশে সেগুলো মোট 12 মিনিট ছিল। অনুপ্রবেশের ঘটনার পর সেগুলোকে নেটোর সদস্য ইতালি, ফিনল্যান্ড ও সুইডেনের যুদ্ধবিমানগুলো তাড়া করে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নেটো ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে গত সপ্তাহে নেটোর আরও 2 সদস্য পোল্যান্ড ও রোমানিয়া তাদের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের দাবি করেছে। এস্তোনিয়ার ওই কর্মকর্তা এও দাবি করেছেন, ইউক্রেন থেকে নেটোর মনোযোগ সরাতেই রাশিয়া এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এই ঘটনার সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিষয়টির সম্পর্কে সম্যকভাবে অবগত নন, তবে শিগগির বিস্তারিত জানাবেন। তবে তিনি বলেছেন, এটা আমার ভালো লাগছে না, এতে বড় ধরনের সমস্যা হতে পারে। পোল্যান্ডে ড্রোন অনুপ্রবেশের বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বিবৃতি দেয়নি, যা নেটো মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে রাশিয়ার হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে কিনা তা নিয়ে। What happened on Wednesday was not an isolated incident.